রাজনীতির উত্তাপ বাইরে রেখে মরুর বুকে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এদিকে মেসির সতীর্থকে নিয়ে ভারত ঘটালো এক লজ্জার কাণ্ড। আর ব্যর্থতা মানেই পিছিয়ে পড়া নয়, সফলতার যাত্রা কিছুটা দীর্ঘ হওয়া মাত্র, যার উজ্জ্বল দৃষ্টান্ত এক ইংলিশ তারকা ক্রিকেটার। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। অন্যের উত্থান দেখে যারা হাল ছেড়ে দিতে চান তাদের জন্য অনুপ্রেরণার নাম হতে পারে জো রুট। একটা সময় কোহলি স্মিথদের সাথে পাল্লা দিতে না পারা রুট এখন আগাচ্ছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি হতে। পিছিয়ে পড়েও এই ইংলিশ ব্যাটারের ঘুরে দাঁড়ানোর গল্প জানাচ্ছেন মাহফুজ আহমেদ। অফসাইডে আলতো করে ঠেলে দিয়ে একটা রান, আগেই সেঞ্চুরি করা রুটের জন্য আরও একবার উঠে দাঁড়িয়ে হাততালি দিল পুরো স্টেডিয়াম। ধারাভাষ্য কক্ষ থেকে প্রশংসার ভান্ডার খুলে বসলেন খোদ রিকি পন্টিং। কিন্তু কেন? কারণ এই একটা সামান্য সিঙ্গেলেই যে রুট বনে গেলেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই এক ইনিংসেই পেছনে ফেললেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটদের। রুট নামবেন, সেঞ্চুরি হাঁকাবেন, রান বন্যায় ভাসবেন, এই যেন এখন অলিখিত নিয়ম। নিজের সময়ের কোহলি স্মিথদের সাথে একটা সময় পেরে না ওঠা রুট কিভাবে বনে যাচ্ছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি। কোহলি, স্মিথ, উইলিয়ামসনরা যখন উড়ছিল, রুট তখন ব্যস্ত ছিল নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতেই। 2021 সাল অব্দি ফ্যাফরের মধ্যে সবচেয়ে কম সেঞ্চুরি ছিল তার, মোটে 17টা। ইনিংসও খেলেছিলেন বাকিদের থেকে ঢের বেশি। তবে এরপরেই যেন ব্যাটটাকে বানিয়ে ফেললেন জাদুর কাঠি। একে একে বদলে দিলেন সব রেকর্ড, বীরত্ব গাথার গল্প। চারপাশে জুড়ে দিলেন নিজের সাফল্যের সুবাস। ক্যারিয়ারের প্রথম 8 বছরে টেস্টে তার সেঞ্চুরি ছিল মোটে 17টা, আর সবশেষ 4 বছরেই তিনি হাঁকিয়েছেন কিনা 21টা সেঞ্চুরি। ফ্যাফরকে তো অনেক আগেই ছাড়িয়ে গেছেন রুট, এখন ছুটছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি হতে। টেস্ট ক্রিকেটে এখন তার সামনে রইল শুধুই সচিন টেন্ডুলকার। 2021 থেকে 25 সালের ব্যবধানেই যে টেস্ট ক্রিকেটে 5,500-এর বেশি রান ইতিমধ্যেই করে ফেলেছে, তার জন্য টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলা কি এখন শুধুই সময়ের ব্যাপার নয় কি? রুটের মধ্যে তেমন আগ্রাসন নেই, উদ্ভট সেলিব্রেশন করতেও দেখা যায় না তেমন, কথাও বলেন কম। বেশ শান্তশিষ্ট টিপিক্যাল ব্রিটিশ জেন্টেলম্যান, কিন্তু তার ভয়ে কিনা কাঁপে পুরো বিশ্ব। বিশেষ করে ভারতের বিপক্ষে তো যেন একটু বেশি চড়া তিনি। বুমরা, সিরাজদের মাথায় হাত এনে দেন অনায়াসেই। রুট মার্কাটারি ব্যাটার নন, ক্রিকেট মাঠ যেন তার কাছে ক্যানভাস। ব্যাট নামক তুলি দিয়ে আঁকেন কত শত শৈল্পিক ইনিংস। ভয়ঙ্কর সুন্দর বিশেষণটা কি ব্যবহার করা যায় রুটের ব্যাটিং বর্ণনায়? ডিসিপ্লিন, প্যাশন আর পরিশ্রমে যে নিজেকে নিয়ে গেছেন এমন উচ্চতায়, যেখান থেকে শেকড়টাও চেনা বড্ড দায়। শেকড় থেকে শিখরে ওঠা রুট ছুটছেন আরও দূরে। কত দূরে যাবেন সেটা শুধু সময়ই বলে দেবে। মাহফুজ আহমেদ, কালবেলা। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথে হুমকির মুখে পড়েছিল এশিয়া কাপ। তবে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা দেখিয়েছে আলোর পথ। কবে, কোথায়, কোন ফরম্যাটে হবে এশিয়া কাপ জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। অবশেষে আসলো সুখবর। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দিনক্ষণ নিশ্চিত করেছেন এই টুর্নামেন্টের। চলতি বছরের 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই সংস্করণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার পর এমন সিদ্ধান্ত এসেছে। এই সভাকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই টুর্নামেন্ট আয়োজনের পিছনে কিছুটা ক্রেডিট নিতেই পারে বাংলাদেশ। মরুর দেশে গরমের মাঝেও ক্রিকেট উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে। তবে মাঠের বাইরের উত্তাপ রাজনৈতিক আবহাওয়ায় বেশি দাগ কাটছে, বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। সম্প্রতি জম্মু কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলা ও ভারতের চালানো অপারেশন সিন্দুরের পর থেকে ভারতের কট্টর মহল পাকিস্তানের সঙ্গে খেলার বিরুদ্ধে সরব। কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, হরভজন সিং, ইউসুফ ও ইরফান পাঠানের মতো তারকারা। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই ভার্চুয়ালি অংশ নেয়।
মোট 25টি দেশের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এখন সবকিছু নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিশ্লেষণের ওপর। অন্যদিকে ভারতের উগ্র দর্শকরা পাকিস্তানের সঙ্গে খেলার বিরোধিতা করছে। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান এক গ্রুপে না থাকলেও সুপার 4 বা ফাইনালে দুই দল মুখোমুখি হলে সেই উত্তেজনা আর এড়ানোর উপায় থাকবে না। এমন ম্যাচ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। তবে অবশেষে রাজনীতিকে হারিয়ে জয় পেতে যাচ্ছে ব্যাটে বলের লড়াই। রাফিল ইসলাম রাতুল, কালবেলা। মেসির এক সময়ের সতীর্থ কিংবদন্তি ফুটবলার ও কোচ জাভি কি আসলেই ভারতের কোচ হতে চেয়েছিলেন, নাকি পুরোটাই ভারতের মিথ্যাচার? বার্সেলোনার সাবেক এই কোচ ও ভারতীয় ফুটবলের সম্পর্কে বিস্তারিত জানব মাহফুজ আহমেদের প্রতিবেদনে। শুক্রবার সারাদিন নেট দুনিয়া উত্তাল ছিল ভারতীয় ফুটবল নিয়ে। বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ফুটবলার এবং কোচ জাভি হার্নান্দেজ নাকি আবেদন করেছেন ভারতীয় কোচ হতে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল চারিদিকে। ভারত নাকি আবার জাভিকে রিজেক্টও করে দিয়েছে, এমনটাই জানিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা। যদিও জানা গেছে পুরো ব্যাপারটাই আসলে বোগাস। জাভি মূলত আবেদনই করেননি। ফুটবলের একের পর এক ব্যর্থতা ঢাকতেই কি এমন কাণ্ড ঘটালো ভারত? বাংলাদেশে একের পর এক প্রবাসী ফুটবলার এসে ফুটবলের অগ্রগতি ঘটাচ্ছে। এশিয়ার অন্যান্য দেশও যখন ফুটবলে এগিয়ে যাচ্ছে, সেখানে বারবার পিছিয়ে পড়ছে ভারত। তাদের ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে না তেমন একটা, তাই হয়তো শিরোনামে আসতে এমন নেগেটিভ পন্থাই বেছে নিল ম্যান ইন ব্লুজরা। মেসি ইনিয়েস্তাদের সাথে একটা সময় মাঠ মাতিয়েছেন জাভি, জিতেছেন ইউরো, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ সম্ভাব্য সব শিরোপা। পরে নাম লেখান কোচিংয়ে। সৌদি লিগে নিজেকে প্রমাণিত করে দায়িত্ব নেন বার্সেলোনার ডাগ আউট সামলানোর। বার্সাকে জিতিয়েছেন লা লিগা সহ একাধিক ট্রফি। এই মুহূর্তে ফ্রি আছেন জাভি। এদিকে ভারত খুঁজছে নতুন কোচ। সম্প্রতি জাভি আবার ঘুরে গেছেন ভারতে, তাই তো হুট করেই এসেছে এমন গুঞ্জন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে জাভি মেইল করে নাকি আবেদন করেছেন, অথচ মেইলে নেই যোগাযোগ করার মতো কোনো নম্বর বা ঠিকানা। ভারত নাকি শেষ অবধি তাকে রিজেক্ট করে দিয়েছে উচ্চ বেতন দিতে পারবে না বলে। এদিকে এই খবর ফুটবল পাড়ায় আলোড়ন তুললে স্প্যানিশ গণমাধ্যম এবং জাভির ঘনিষ্ঠরা ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে। পরে যদিও জানা গেছে এমন কোনো কিছুই আসলে ঘটেনি, সম্পূর্ণ ব্যাপারটি বানোয়াট। অনেকেই তাই মনে করছেন ভারত জেনে বুঝেই হয়তো এমন মিথ্যা গল্প ছড়িয়েছে, কেননা এতে করে অনেকটা আলোড়ন পেতে পারে তাদের ফুটবল। কেউ কেউ মনে করছেন AIFF এর মানব সম্পদ বিভাগকে কেউ ফেক মেইল পাঠাতে পারে জাভির নাম ব্যবহার করে, যা হয়তো বুঝতে ভুল করেছে তারা। সে যাই হোক, জাভির নামটা অহেতুক ব্যবহার করে এখন লজ্জার মুখে পড়ল ভারত। মাহফুজ আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।